প্রথম ক্লাসে স্কেচিং টুলস গুলো সম্পর্কে দেখছিলাম, তারপরে এডিটিং টুলস গুলো দেখছিলাম। তার মধ্যে আমাদের লিনিয়ার স্কেচ প্যাটার্ন এটা বাকি আছে। আমি একটা ফন্ট প্ল্যান নিয়ে নিলাম প্রথমে। এখানে আমাদের যে প্যাটার্নটা আছে লিনিয়ার এবং সার্কুলার, এই দুটো প্যাটার্ন আমরা প্রথমে দেখব। এবং গত 2 নম্বর ক্লাসের রেকর্ডিংটা একটু সমস্যা হয়েছিল, আসলে সাউন্ড আসতেছিল না, শুধুমাত্র সিস্টেম সাউন্ড নিয়েছিলাম, ভয়েস নেওয়া হয়নি, যার কারণে সমস্যা হয়েছিল স্ক্রিন রেকর্ডিং এ। তো গত ক্লাসে যেগুলো টুলস ইউজ করছিলাম, এগুলো এই টুলস দুটো দেখানোর পরে ওগুলো আবার রিভিশন করাবো হালকা একটু। ওকে, তো প্রথমে ফন্ট প্ল্যান নিয়ে আমি জাস্ট একটা ড্র করি। দিস সার্কেল, এটা কিন্তু অরিজিনে বসে গেছে অটোমেটিক, ঠিক আছে। এখানে কিন্তু আমি এই পয়েন্টার এবং কন্ট্রোল চাপে অরিজিনাল পয়েন্টটা ধরে এখানে ভার্টিক্যাল রিলেশনটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আর যে বাকি অংশটা আছে, এটা এই ট্রিম টুল আছে, এই ট্রিম টুল থেকে আমরা পাওয়ার ট্রিমটা সিলেক্ট করে ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসবো। ড্রাগ করে নিয়ে আসলে আমাদের এই অংশগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর এখানে আমরা আরো কিছু করতে পারি, যেমন এই পয়েন্টারটা সিলেক্ট করে এখানে ট্যানজেন্ট করে দিতে পারি। ট্যানজেন্ট দিলে অবশ্যই একটা ইরোর দিবে। আমি যদি এইখান থেকে এইখানে হরিজন্টাল যে আইকনটা আছে, রিলেশনটা, এটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু চলে যাবে আবার। সেম এখানেও আমি ট্যানজেন্ট রিলেশনটা অ্যাপ্লাই করে দিই এবং রিলেশনটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়নি, এটাকে ফুললি ডিফাইন করা লাগবে। সো আমি বর্তমানে ফুললি ডিফাইন করতেছি না, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ফিক্সড করে দিলাম, ফিক্সড রিলেশনটা দিয়ে দিলাম। তাহলে এটার কোনো ডাইমেনশন দিতে হবে না, আমরা যেখানে ফ্রি হ্যান্ডে ড্র করবো ওই জায়গাটাতেই আমাদের ড্রয়িংটা একদম ফিক্সড হয়ে যাবে, নড়াচড়া আর করবে না। এখন আমরা প্রথমে লিনিয়ার স্কেচ প্যাটার্নটা দেখবো। লিনিয়ার স্কেচ প্যাটার্নটা কি আপনার আপনার ডানে এবং বামে, ঠিক আছে, অর্থাৎ এই সরি ডানে বামে বললে ভুল হবে। এখানে এখানে আমাদেরকে বলতে হবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এই দুই অ্যাক্সিস বরাবর আমাদের কাজ করে। তো প্রথমে তো এখানে আমাদের যদি দেখেন এক্স অ্যাক্সিস লেখা আছে। ওকে, এখানে একটা ডিস্টেন্স আছে 10 mm, এখানে সংখ্যা দেওয়া আছে 2, এবং এখানে কিছু ডিগ্রি দেওয়া আছে, এগুলো আমরা চেঞ্জ করে কাজ করতে পারবো, এগুলো সমস্যা নেই। আমরা এখানে প্রথমে আমাদেরকে প্যাটার্নটা সিলেক্ট করতে হবে। নিচে এখানে আসলে একটা বক্স আছে এন্টিটি টু প্যাটার্ন, এই এন্টিটি গুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। একটা সিলেক্ট করলাম, একটা কিন্তু প্রিভিউ চলে আসছে। দ্বিতীয়টা সিলেক্ট করলাম এবং তৃতীয়টা সিলেক্ট করলাম। আমাদের ডিস্টেন্সটা কিন্তু এখানে কত নিচ্ছে, 10 mm। এখানে যে আপনার আমাদের ডিস্টেন্স এবং কত পিস হবে বা কতবার হবে ওই সংখ্যাটা এখানে শো করতেছে। সেম এখানে একটা ডায়লগ বক্স আছে, এখানেও কিন্তু সেটাই শো করতেছে। ওকে, এবং আমাদের 10 mm ডিস্টেন্সটা কোথা থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু একটা নীল দাগ দেখাচ্ছে, আমাদের ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে আসতেছে। এটা কোন জায়গায়, এটা কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমাদের অরিজিন, এই সরি অরিজিন বলা যাবে না, যেহেতু আমরা ড্রয়িংটা অরিজিনে করছি, আমাদের সেন্টারটা অরিজিন বরাবর আছে, যার কারণে এটা অরিজিন দেখাচ্ছে। কিন্তু এটা হবে আমাদের ড্রয়িং এর সেন্টার থেকে, ঠিক আছে। এই যে আমাদের ড্রয়িং এর এই ড্রয়িংটাকে যদি আমরা অর্ধেক করি, অর্ধেক কিন্তু আমাদের এই পয়েন্টটার থেকে সোজা একটা আসবে, এই সোজার এই অংশে আমাদের সেন্টারটা ধরছে। আমরা যদি এখানে ডিস্টেন্সটা চেঞ্জ করে দিই, এখানে সাপোজ 50 দিই, এন্টার দিলাম, এখন আমাদের ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি একটু বাড়াই দিই, 80 দিলাম, এখানে 80 দিলেও হচ্ছে না, 110 দিই। যে আমাদের একটা গ্যাপ চলে আসছে, আমাদের এই পয়েন্ট এখান থেকে এটা ডিস্টেন্স আমাদের 110 mm, এবং আমাদের কতটা লাগবে, আমরা এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিই, 5 পিস লাগবে আমাদের, এন্টার দিই। তাহলে আমাদের প্রতিটার ডিস্টেন্স, একটা থেকে একটা ডিস্টেন্স 110 mm করে হবে, ঠিক আছে। এবং আমাদের কয় পিস লাগবে, 5 পিস, আমাদের 5টা কিন্তু এখানে চলে আসছে।
আমাদের যেটা অরিজিনাল ড্রয়িং সেটা সহ টোটাল 5টা, আমাদের প্রিভিউ দেখাচ্ছে কয়টা, 4টা। ওকে, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। এখন এখন এখানে একটা অপশন আছে ডাইমেনশন অ্যাক্সিস, এটা যদি আমাদের অন থাকে তাহলে আমাদের ডাইমেনশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে চেক মার্ক দিলাম, দিয়ে জাস্ট ওকে করি। এখানে একটা ডাইমেনশন অ্যাপ্লাই হয়েছে না 110 mm, এই চেকবক্সটা দেওয়ার কারণেই আমাদের কিন্তু এই ডাইমেনশনটা শো করছে। আমরা জাস্ট, এবং এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা রেফারেন্স লাইনও আসছে। ওকে, আমাদের ডিস্টেন্সটা এখান থেকে এটা দেখাচ্ছে। আমরা যদি একটু সেন্টার থেকে সেন্টার দেখার চেষ্টা করি, এই যে সেন্টার থেকে সেন্টারও কিন্তু 110 আছে। ওকে, সো আপনাদের যেভাবে বোঝার সুবিধা হয় ওইভাবে বুঝে নিতে পারেন যে ডিস্টেন্সটা। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে আসলাম, আবার লিনিয়ার স্কেচ প্যাটার্নটা নেই, এখানে এন্টিটি গুলো সিলেক্ট করি, এখানে আমরা ডাইমেনশনের চেকবক্সটা এবার অফ করে দিব। ওকে, এবং সেম ভ্যালু দিব আমরা 110 এবং 5 পিস, এখানে জাস্ট ওকে দিলাম। এবার দেখেন আমাদের কিন্তু এখানে রেফারেন্স লাইনটা আসেনি, যে ডট 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 রেফারেন্স লাইনটা আছে ওটা আসেনি, এবং ডাইমেনশনটাও আমাদের কিন্তু অটোমেটিক আসেনি। আমাদেরকে ম্যানুয়ালি ডাইমেনশনটা অ্যাপ্লাই করার লাগবে। এখান থেকে এটা 110 অ্যাপ্লাই করে দিব, তাহলে কিন্তু আমাদের এখন ড্রয়িংটা দেখেন কালো হয়েছে, অর্থাৎ ফুললি ডিফাইন্ড হয়েছে। এই জিনিসটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা ডিরেক্ট স্কেচ প্যাটার্ন টুলসটা যখন ইউজ করবেন, লিনিয়ার প্যাটার্ন, ওই সময় আপনি এই জায়গায় ক্লিক দিলে কাজটা একবারই হয়ে যাবে। ওকে, এখন আমরা ওয়াই ডাইরেকশনটা দেখি। প্রথমে এন্টিটি গুলো সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর প্রথমেই এখানে লক্ষ্য করবেন আমাদের এখানে কিন্তু আগে এই ডিস্টেন্সটা আমরা সেট করতে পারতেছিলাম, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু এখানে ইনেবল হয়নি, গ্রে কালারে আছে, আমরা এডিট করতে পারতেছি না। এবং এখানে আমাদের সংখ্যা আছে 1, এই জায়গায় আমরা যখনই সংখ্যাটা চেঞ্জ করব, 1-এর জায়গায় 2 অথবা 2-এর একের অধিক যে কোনো ভ্যালু দিলেই আমাদের এখানকার ডাইমেনশনটা এডিটের অপশনটা ইনেবল হয়ে যাবে। আমি এখানে জাস্ট 5 দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখেন আমাদের কিন্তু এখানে ভ্যালুটা চলে আসছে, মানে আমরা এডিট করতে পারবো আর কি। এখন যদি আমি এখানে 110, এখানে 110 দিলে হবে না, বেশি দেওয়া লাগবে, 250 দিলাম, এখানে দেখেন আমাদের কিন্তু ডিস্টেন্স শো করতেছে, এখানে মেবি 8-2 দেওয়া আছে, যার কারণে এখানে আমাদের ডবল দেখাচ্ছে। এখানে আমি জাস্ট 1 করে দিই, এন্টার করে দিলাম। এখন শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের প্যাটার্নটা আসতেছে। এক্স অ্যাক্সিস বরাবর এখন কিন্তু ডিস্টেন্সটা দেখবেন ডিসেবল হয়ে গেছে, কারণ আমাদের ভ্যালু দিছি আমরা 1, এক পিসের ক্ষেত্রে কোনো ডিস্টেন্স আসবে না, কারণ এক পিস আমাদের অরিজিনাল ড্রয়িংটাকেই ধরবে। ঠিক আছে, আর সাপোজ আপনার এই প্যাটার্নটা উপরের দিকে না, এক্স এর উপরের দিকে না, এক্স এর নিচের দিকে লাগবে, অর্থাৎ এইদিকে নিচের দিকে, জাস্ট এখানে আছে এই ডিরেকশনের, এখানে যে অ্যারোটা আছে এটাতে ক্লিক দিলেই এটা আমাদের নিচের দিকে রিভার্স হয়ে যাবে। ওকে, এখানে আমরা আহ, একইভাবে এখানে যেই ডাইমেনশন এর চেকবক্সটা ছিল এটা দিয়ে দিলে আমাদের ডাইমেনশনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, না দিলে আমাদের ডাইমেনশনটা ম্যানুয়ালি দিতে হবে। এবং আমরা চাইলে এখান থেকে ডিগ্রিটা চেঞ্জ করতে পারি, যেমন এখানে 270 ডিগ্রি আছে, আমি যদি এখানে 145 ডিগ্রি দিই, এই যে 145 ডিগ্রিতে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আর আমাদের ডিগ্রির ক্যালকুলেশনটা কিন্তু কিভাবে হয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ওকে দেই, আমাদের এটা কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। আর আমাদের ডিগ্রির ক্যালকুলেশনটা এভাবে হয়েছে, আমি এখান থেকে ফোর কনস্ট্রাকশন করে দিলাম, স্মার্ট ডাইমেনশন টুলসটা নিলাম, এখানে সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করলাম, দেখেন 145 ডিগ্রি। ওকে, তো আমাদের যদি ডিগ্রির প্রয়োজন হয় আমরা ডিগ্রি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবো এটা। তো আমাদের লিনিয়ার প্যাটার্ন গেল। কারো কি কোনো প্রশ্ন আছে লিনিয়ার প্যাটার্নে? না, কোশ্চেন না, ঠিক আছে। ওকে, না থাকলে আমরা পরবর্তী তে চলে যাই। আমি জাস্ট একটা ড্র করে নেই প্রথমে, এগুলোর প্যাটার্ন, এগুলোকে জাস্ট আমি ধরে ফিক্সড করে দিলাম, ডাইমেনশন নিয়ে আমরা আপাতত কোনো কাজ করতেছি না। এখন এই পয়েন্টারে একটা ড্র করি,
এটা দিয়ে দিলাম, যেহেতু সার্কেল অনেক বড় নিচ্ছে তো এগুলোর ডাইমেনশন না দিই, ডাইমেনশন দিলে ডাইমেনশন অনেক বেশি দেখাবে। তো আমাদের দেখতে যতটুকু ভালো লাগে আমাদের মন মতো আমরা সাইজ নিয়ে নেই, নিয়ে জাস্ট ফিক্সড করে দিই। এরপরে আমরা কি করব, এই সার্কেলটাকেই আমাদের এই সম্পূর্ণ যে রেফারেন্স সার্কেল আছে এটার মধ্যে আমরা 4 জায়গায় প্লেস করব। একটা এখানে থাকবে, দ্বিতীয় এখানে, তৃতীয় এখানে এবং চতুর্থ এই জায়গায়। অথবা যদি আমরা 5টা চাই 5টাও প্লেস করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে সার্কুলার প্যাটার্নটা সিলেক্ট করব, করার পরে আমাদের এখানে প্রথম যে বক্সটা আছে এটাতে আমাদেরকে রোটেশনটা দিতে হবে। মানে কোন সার্কেলের বা একটা অবশ্যই সার্কেল আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। আমরা এই সার্কেলটাও দিতে পারি রেফারেন্স হিসেবে যেটা নিচে ওটা, অথবা আমরা এই সার্কেলটাও সেট করে দিতে পারি। আমরা এই রেফারেন্স সার্কেলটাই সিলেক্ট করলাম, করার পরে এখানে আমাদের ডিগ্রি দেওয়া আছে 360 ডিগ্রি, অর্থাৎ সম্পূর্ণ সার্কেলটাকে ধরবে। ওকে, এবং আমাদের কয় পিস প্রয়োজন আমরা এখানে দিয়ে দিব 4 পিস। ওকে, 4 পিস আছে, কিন্তু আমাদের কোনো প্রিভিউ দেখাচ্ছে না কেন? কারণ হলো আমরা এন্টিটিটা সিলেক্ট করিনি। আমাদের এখানে যে এন্টিটিটা দেওয়ার প্রয়োজন এটা কিন্তু আমরা সিলেক্ট করিনি। এই এন্টিটিটা জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমাদের প্রিভিউটা কিন্তু চলে আসছে। ওকে, আমাদের প্রথমত এন্টিটিটা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রিভিউটা আসবে। এখানে আমরা 4 সিলেক্ট করছি, 4টা চলে আসছে। কতটুকু কত ডিগ্রির মধ্যে? 360 ডিগ্রি, অর্থাৎ একটা ফুল সার্কেলের মধ্যে প্রতিটা দিকেই ইকুয়াল স্পেস রাখে একটা করে আমাদের নতুন এন্টিটি ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখানে ডিস্টেন্সটাকে 360-এর জায়গায় 270 করে দিই তাহলে দেখবেন আমাদের 270 ডিগ্রি না কেন কমাই দিয়ে দেখি 180। দেখেন 180 দিলাম, 180 দিলে আমাদের কিন্তু 4টাই হয়েছে। ঠিক আছে, 1 2 3 4, 4 পিস আসছে আমাদের এই অ্যাঙ্গেলের মধ্যে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যেই আমাদের এটা আসছে। ওকে, আর 270 দেওয়ার কারণে আসলো না, এই 4টাই দেখালো কেন? কারণ 270 ডিগ্রি যদি দেখি আমাদের কিন্তু 270 ডিগ্রি এই পর্যন্ত আসতেছে, আমাদের এটা সেম সেম আসবে। ওকে, যার কারণে আমাদের আরেকটা এন্টিটি এখানে অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের 4টাই শো করতেছিল 270 ডিগ্রিতে। আমরা যদি আবার এখানে ডিগ্রি 90 ডিগ্রি দেই, ইন্টার দেই, তাহলে দেখেন 90 ডিগ্রির মধ্যে আমাদের 4টা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় যে এতটুকু ডিগ্রির মধ্যেই আমাদের প্যাটার্নটা ক্রিয়েট করা লাগবে। ওকে, এখানে ডাইমেনশন, রেডিয়াস এগুলো সমস্যা নেই, ডাইমেনশন, অ্যাঙ্গুলার স্পেসিং এগুলা কোনো সমস্যা নেই। আর ইকুয়াল স্পেসিং এর দেওয়ার কারণে এই 90 ডিগ্রির মধ্যেই প্রতিটাই একে অপরের থেকে সমান ডিস্টেন্সে থাকবে এই ইকুয়াল স্পেসিং এ চেক রাখার কারণে। ওকে, আমি জাস্ট ওকে দিলাম, আমাদের কিন্তু এটা চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমাদের স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়নি, অটোমেটিক আমাদের কিন্তু নীল কালার হয়ে গেছে। এটার কারণ কি? এখানে একটা সংখ্যা দেখবেন 4 লেখা আছে, এই পয়েন্টার থেকে যদি একটু টান দেই, আচ্ছা আসতেছে না আপাতত। আমরা যে কোনো একটা সার্কেলকে ধরে টান দেই, এটা মুভ করার কথা, এই যে মুভ করতেছে, এর মুভ করার একটা কারণ আছে, এটা আমাদের ডাইমেনশনটা অ্যাপ্লাই নেই। আমরা এক কাজ করি, আবার প্যাটার্নটা নেই, নিয়ে কিছু অপশন অন অফ করে দেখবো। আমরা তো কোনো অপশন অন অফ করিনি, যেটা ডিফল্ট দিছিল সেটা দিয়েই কাজ করলাম, করে দেখলাম আমাদের স্কেচটা ফুললি ডিফাইন্ড আসতেছে না। আমরা এখন আবার যাই সার্কুলার প্যাটার্ন, আমাদের স্কেচটা ওই এন্টিটিটা অটোমেটিক সিলেক্ট করে নিছে। এখন আমরা কি করি, এখানে পয়েন্টারটা সিলেক্ট করছে কোনটা? পয়েন্টার নিচে এইটা মিড পয়েন্ট। আমি সার্কেলটা সিলেক্ট করি, একবার একবার সিলেক্ট করলাম এবং এই পয়েন্টারটা থেকে এই পয়েন্টারটা একবার সিলেক্ট করে নিই, রেড ডাইমেনশন এটা দিয়ে দেই এবং অ্যাঙ্গুলার স্পেস এটাও দিয়ে দিই, দিয়ে দেখি আমাদের কি হয়। এখন দেখেন আমাদের কিন্তু অটোমেটিক ফুললি ডিফাইন্ড হয়ে গেছে এবং একটা ইরোর দিছে। ইরোর দেওয়ার একটা কারণ হলো আমাদের ওইখানে যে দুইটা ডাইমেনশনের অপশন ছিল আমরা দুইটাই অন করছিলাম, কিন্তু ওই দুইটার মধ্যে আমাদের একটা ডাইমেনশন অন করলেই হবে, দুই দিকে দিলে আমাদের ইরোর আসবে। যেমন এখানে দেখেন হলুদ কালারের একটা ইরোর শো করতেছে,
এবং এখানে যদি আপনারা নিচে দেখেন এখানেও কিন্তু আমাদের ইরর শো করতেছে এবং এখানে ওভার ডিফাইন্ড চলে আসছে আমাদের স্কেচটা। আমরা জাস্ট যেটা হলুদ কালার আছে এটাকে যদি ধরে ডিলিট করে দিই আমাদের কিন্তু ওয়ার্নিংটা চলে যাবে এবং আমাদের স্কেচটাও অটোমেটিকলি ফুললি ডিফাইন হয়ে গেছে। ওকে, আর এখানে যেটা সংখ্যা দেখাচ্ছে আমরা যে সংখ্যাটা প্লেস করছিলাম ওই সংখ্যাটা এখানে শো করতেছে। আমরা একটু দেখি সংখ্যাটা বাড়ায় দেখি যে আমাদের অটোমেটিক আপডেট হয় কিনা। আমরা সংখ্যাটা 8 করে দিলাম, এন্টার দিলাম, দেখেন আমাদের অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেছে। আপডেট হয়েছে না? এবং আমাদের এখানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোথা থেকে আসলো? অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের এখানে আমরা আবার প্যাটার্নটা নেই, এই যে এই ডাইমেনশন অ্যাঙ্গেল স্পেসিং এটা আমাদের চেকমার্ক ছিল যার কারণে এই অ্যাঙ্গেলটা আসছে। আর ডাইমেনশনাল রেডিয়াস, সরি, ডাইমেনশনিং রেডিয়াস যেটা ছিল আমাদের যে ডিস্টেন্সটা একটা ডাইমেনশন ছিল ইরর দিচ্ছিল হলুদ কালারের, ওইটা হলো এই অংশটার কারণে আসা। ঠিক আছে, সো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই আমাদের অটোমেটিক স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই অপশনগুলোর এতটুকুই কাজ। এরপরে আমাদের একটা অপশন আছে সার্কুলার প্যাটার্ন এবং লিনিয়ার প্যাটার্ন, দুটাতেই আছে। আমরা যদি কোনো এন্টিটি স্কিপ করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে আসি, আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। ওকে, একটু বেশি চলে যাওয়া গেছে। এখানে গিয়ে সার্কুলার প্যাটার্ন নেই, আমাদের এটা রেফারেন্স ধরবে, এন্টিটি হবে এটা, এবং আমরা এখানে অ্যাঙ্গেল স্পেসিংটা নিয়ে নেব। আমাদের অ্যাঙ্গেলটা ডাইমেনশন আকারে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, আমাদের স্কেচটাও ফুললি ডিফাইন হয়ে যাবে। আমরা এখানে দিয়ে দিই কত, সাপোজ 15। অনেক ঘিচিমিচি হয়ে গেছে তাই না? এখন আমরা কি করব, আমরা চাচ্ছি আমাদের এই জায়গায় এই যে সার্কেলটা ক্রিয়েট হচ্ছে প্যাটার্নের কারণে এই জায়গায় সার্কেলটা হবে না। সেটার জন্য আমরা কি করব, প্রথমে এই বক্সটাতে ক্লিক দিব, দেওয়ার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রতিটা সার্কেলের সেন্টার একটা করে পয়েন্ট তৈরি হয়েছে। আমি যদি এখান থেকে বাদ দিয়ে এই জায়গায় আবার বক্সটা সিলেক্ট করি, পয়েন্টার গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার এই বক্সে সিলেক্ট করলে পয়েন্টার গুলো চলে আসতেছে আমাদের। আমরা কি করব, পয়েন্টার গুলোতে যেটা স্কিপ করতে যাচ্ছি, মানে যেটা আমাদের প্যাটার্নে রাখবো না আমরা, ওই পয়েন্টারটাতে গিয়ে ক্লিক দিলে আমাদের এটা চলে যাবে, আমাদের প্রিভিউ থেকে চলে যাবে। মানে আমরা যখন ওকে দিব তখন আমাদের এখানে এই সার্কেলটা শো করবে না। ওকে, সেম ভাবে আমি যদি এখানে ক্লিক দিই এটা আমাদের আসবে না প্যাটার্নের মধ্যে, এটাও হয় এটাও হয়। এখন সাপোজ মনে করেন আপনি ভুল করে একটা, আপনার দরকার প্যাটার্নে এই অংশটা, কিন্তু আপনি ওটা কি করছেন, ডিলিট করে দিয়েছেন, অর্থাৎ এইভাবে সিলেক্ট করে রিমুভ করে দিয়েছেন। তো আমাদের সবগুলোই কিন্তু এখানে লিস্ট আকারে থাকে, আমরা যা যা সিলেক্ট করছি। বক্সটা এইভাবে ধরে টান দিলে বড় হবে। যেগুলো যেগুলো আমরা স্কিপ করছি এখানে ক্লিক দেওয়া আছে আমাদের। আমরা যেটা এখন আবার ফেরত আনতে যাচ্ছি, সাপোজ এখানকারটা যেটা স্কিপ করছি এটা আবার ফেরত আনতে যাচ্ছি, জাস্ট এই জায়গায় একবার ক্লিক দিলে আমাদের এটা ফেরত চলে আসবে। আপনারা একটু এই জায়গায় লক্ষ্য করবেন, আমি যদি যখন এখানে ক্লিক দিব স্কিপ হয়ে যাবে, এখানে ওটা অ্যাড হয়ে যাবে। দেখেন ক্লিক দিলাম, এই যে 6 নাম্বার অ্যাড হইলো। আবার আমি যদি এখানে আবার ক্লিক দিই, সরি, ক্লিক দিই, 6 নাম্বারটা আমাদের এখান থেকে চলে গেল এবং এখানে চলে আসলো। এই সেম জিনিসটা আমরা এখানে ক্লিক না দিয়ে আমরা এখানে ধরে যদি জাস্ট যেটা ডিলিট করতে চাচ্ছি ওই নাম্বারটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে জাস্ট ডিলিট দিলাম, আমাদের এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে গিয়ে বারবার রাইট ক্লিক করে করার থেকে ভালো, এই সব থেকে সহজ হয় আমার ক্ষেত্রে, এখানে এসে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে হাইড এবং আনহাইড হয়ে যাবে। এখন যদি আমরা ওকে দিই তাহলে দেখেন আমরা যেই যেই সার্কেল গুলোতে ক্লিক দিছিলাম সেগুলো কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। ওকে, কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, না থাকলে আমরা লিনিয়ার স্কেচ প্যাটার্নটা দেখি। এটা তো সেম ভাবেই আমরা এন্টিটি সিলেক্ট করে নিই, আমি বড় সার্কেলটা জাস্ট সিলেক্ট করে নিলাম দেখানোর জন্যই। ওকে, আমি এখানে ডিস্টেন্স দিয়ে দিলাম 500, 500 দিলেও কম হয়ে যায়, অনেক বড় সার্কেল নিছি।
জাস্ট একটা ডিস্টেন্স নিয়ে নিলাম, যেহেতু ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, সো ডাইমেনশন এগুলো ম্যাটার করে না। 10 পিস নিয়ে নিলাম এক্স অ্যাক্সিস বরাবর, সেম ভাবে ওয়াই অ্যাক্সিসও 10টা নেব এবং এখানে ডিস্টেন্সটা দিয়ে দেই 1800। আমাদের উপরের দিকে চলে গেছে, তাই না? আমরা জাস্ট এটাকে এখান থেকে ফ্লিপ করে নেব, তাহলে আমাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি মাঝখানে, আমাদের কিছু সার্কেল থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করবো, এই জায়গায় আসবো, এই বক্সে ক্লিক দিব, আমাদের কিন্তু সেন্টারে পয়েন্ট গুলো শো করতেছে। এখন আমরা জাস্ট যেটা যেটা প্রয়োজন নাই আমাদের, আমরা ওটা ক্লিক দিলেই ওটা হাইড হয়ে যাবে। ওকে, ক্লিক দিয়ে জাস্ট হাইড করে দিচ্ছি। এইভাবে যদি আমরা ওকে দিই, তার আগে আমরা কি করব, অবশ্যই ডাইমেনশন গুলো দিয়ে দিব, চেকবক্স গুলো অন দিয়ে দিব, তাহলে আমাদের ড্রয়িংটা অটোমেটিক ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। দিয়ে দিলাম, এই যে দেখেন, ওকে ফুললি ডিফাইন্ড হলো না কেন? এই যে সমস্যাটা এই জায়গায়, আমরা এটাকে ধরে কি করে একটু ভার্টিক্যাল করে দিলাম। দেখেন আমি কি করলাম, এটা ফুললি ডিফাইন্ড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে মধ্যে হয় না। সেক্ষেত্রে কি করবেন আপনারা, যে এখানে যে রেফারেন্স লাইনগুলো ক্রিয়েট হয়, এটা ডাইমেনশনটা না, ডাইমেনশনের এখানে নিচে দেখতে পাবেন একটা কিন্তু রেফারেন্স লাইন ক্রিয়েট হয়েছে, এখানে একটা ক্রিয়েট হয়েছে এবং এই জায়গায় একটা ক্রিয়েট হয়েছে। এটা কালো কালার হয়ে আছে অলরেডি, আর এটাতে কালো কালার হয়নি। সো আমাদেরকে এটা কালো কালার করতে হবে, তাহলে আমাদের ড্রয়িংটা ফুললি ডিফাইন্ড হয়ে যাবে অটোমেটিক। জাস্ট এই লাইনটাতে সিলেক্ট করলাম, করে দেখতেছি এখানে কোনো রিলেশন নাই, অথচ আমাদের এখানে কি একটা ভার্টিক্যাল রিলেশন হওয়া উচিত ছিল, কিন্তু ভার্টিক্যাল রিলেশন নাই। আমরা কি করবো, জাস্ট ভার্টিক্যালটাকে সিলেক্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা কালো হয়ে গেছে এবং আমাদের ফুল ড্রয়িংটাও ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, কালো কালার হয়ে গেছে। এই দুটা টুলস এর কাজ এরকমই। এই টুলস এর মধ্যে যে অপশন গুলো ছিল খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো সবগুলো জানাই দিলাম আপনাদেরকে। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, না হলে আমরা যেহেতু দ্বিতীয় ক্লাসে অনেকে জয়েন করেনি এবং রেকর্ডিংটাও ছিল না, এই এডিটিং টুলস গুলো হালকা একটু ওভারভিউ আলোচনা করব। কারো কি কোনো প্রশ্ন আছে লিনিয়ার প্যাটার্ন এবং সার্কুলার প্যাটার্ন নিয়ে? ওকে, সমস্যা না থাকলে ভালো। এখন একটু কেউ বলেন দেখি, আপনারা যারা আছেন তাদের মধ্যে এই এডিটিং টুলস গুলোতে কারো কি কোনোটাতে কোনো সমস্যা আছে? ট্রিম টুলস, কনভার্ট এন্টিটি, অফসেট এন্টিটি, মিরর, মুভ এন্টিটি। মুভ এন্টিটির মধ্যে আবার বেশ কিছু জিনিস আছে, যেমন কপি, রোটেট, স্কেল। ওকে, সমস্যা না থাকলে আমি প্রথম থেকে সবগুলোর একটু করে ওভারভিউ দিয়ে দিই। প্রথমে আমরা ট্রিম টুলটা দেখবো। ট্রিম টুলটা দেখার জন্য আমরা কি করবো, এখানে জাস্ট কিছু লাইন ড্র করে নেই ফ্রি হ্যান্ডে। আমাদের ট্রিম টুলের এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমত হলো পাওয়ার ট্রিম। পাওয়ার ট্রিমটা কি, আপনি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গেলে আপনার অটোমেটিক ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো পাওয়ার ট্রিমের কাজ। আপনি যেদিক দিয়ে নিয়ে যাবেন সেই অংশটা অটোমেটিক ট্রিম হয়ে যাবে। ওকে, আবার যদি আপনি যেটা ট্রিম করছেন ওটা আন্ডু করতে চান, আপনার কার্সরটাকে জাস্ট পিছনের দিকে রিভার্স নিয়ে যাবেন এবং অবশ্যই এখানে একটা লক্ষ্য করবেন, একটা লাল পয়েন্টার তৈরি হয়েছে, এই পয়েন্টারের উপরে মাউসটা নিয়ে গেলেই কিন্তু আপনার লাইনটা আন্ডু হয়ে যাবে। দেখছেন, লাইনটা আন্ডু হয়ে গেছে এবং এর এর আগে যে লাইনটা ট্রিম করছিলাম ওই জায়গায় পয়েন্টারটা চলে গেছে। সেম ভাবে আপনি মাউসের কার্সরটা নিয়ে গিয়ে ওই পয়েন্টারে নিয়ে গেলে ওটা আবার আন্ডু হয়ে যাবে এবং তারও আগে যে লাইনটা ট্রিম করছেন সেই জায়গায় পয়েন্টারটা চলে যাবে। এই জায়গায় গিয়ে মাউসটা নিয়ে গেলে আবার এটা আন্ডু হয়ে যাবে। সেম ভাবে প্রিভিয়াস স্টেপে পয়েন্টারটা চলে যাবে। ওকে, আমি জাস্ট কন্ট্রোল জেড দিলাম, আগের পজিশনে চলে আসলাম। পাওয়ার
ট্রিমের কাজ এটা, ওকে। এরপরে কর্নার ট্রিমের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা এন্টিটি এবং দ্বিতীয়তে একটা এন্টিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওই দুইটা এন্টিটির মধ্যে যে জায়গায় কোণ হয়, ওই কোণ থেকে বাইরে যে অংশগুলো থাকবে, মানে ওই লাইনের যে অংশগুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে অটোমেটিক। এই লাইনটা এবং আমি এই লাইনটা সিলেক্ট করলাম, করার ফলে এই জায়গায় কিন্তু কোণ উৎপন্ন হবে একটা, ঠিক আছে। এবং এই দুটো এন্টিটির এই কোণের থেকে বা এই পয়েন্টারটার থেকে বাইরে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো ডিলিট হয়ে যাবে। যেমন এই লাইনের বাইরে থাকবে এই অংশটা ডিলিট হবে, মানে ট্রিম হবে, এবং এই লাইনের এই সেটের বাইরের অংশটা ট্রিম হয়ে যাবে। এই লাইনে আমি জাস্ট ক্লিক দিলাম, দেখেন ট্রিম হয়ে গেল। সেম এই লাইনে ক্লিক দিলাম এবং এই লাইনে ক্লিক দিলাম, এই দুটো অংশ আমাদের ট্রিম হয়ে গেল, ওকে। এটা হলো কর্নার ট্রিম, সিম্পল জিনিস অনেক। তারপর ট্রিম অ্যাওয়ে ইনসাইড। ইনসাইড মানে কি, ভিতরে, ঠিক আছে। তো আমাদের এখানে যে ট্রিম গুলো হবে এগুলো হবে আমাদের ভিতরের দিকে। তো আমি দুইটা বাউন্ডারি সিলেক্ট করে নিলাম, প্রথমে এটা এবং এটা। এরপরে আমরা কি করবো, ট্রিম করবো। সাপোজ এই লাইনের অংশটা ট্রিম করতে যাচ্ছি, যখন আপনি ট্রিম করার জন্য মাউসটা একটা লাইনের উপরে নিয়ে যাবেন বা কোনো এন্টিটির উপর নিয়ে যাবেন, কোন অংশটা ট্রিম হচ্ছে বা হবে সেই অংশটা কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে লাইনটা সম্পূর্ণ নীল কালার আছে। আমি যখন এই কার্সরটা লাইনের উপরে নিয়ে যাচ্ছি, যে জায়গাটা ট্রিম হবে আমার ওই জায়গাটা কিন্তু হলুদ কালার বা কিছুটা কমলা কালারের মতো প্রিভিউ দিচ্ছে আমাকে। আমি যখনই ক্লিক দিব, দেখেন ভিতরের অংশটা আমার ট্রিম হয়ে গেল। সেম ভাবে এই লাইনে যদি ক্লিক দিই, ভিতরের অংশটা আমার ট্রিম হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ট্রিম অপশনটার কাজ কি, আমরা যে বাউন্ডারি দুটা সিলেক্ট করব ওই বাউন্ডারির মধ্যে যেই এন্টিটি গুলো থাকবে শুধু সেগুলোই ট্রিম হবে, এবং তার বাইরের এন্টিটি গুলো ট্রিম হবে না, ওকে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে আসলাম, আবার ট্রিম টুলস নিলাম। এরপরে অপশন আছে আমাদের ট্রিম অ্যাওয়ে আউটসাইড। এটা সিমিলার ইনসাইডের মতোই। ইনসাইডে কি হয়েছিল, ভিতরের দিকে ট্রিম হয়েছিল, এবার আউটসাইডের ক্ষেত্রে বাইরের দিকে ট্রিম হবে। আমি সেম ভাবে দুটো বাউন্ডারি সিলেক্ট করলাম। এখন যদি আমি কোনো লাইনে ক্লিক দিই, তাহলে দেখেন এবার প্রিভিউটা আমাদের বাইরের দিকে দেখা যাচ্ছে। এই যে লাইনের উপর মাউসটা নিয়ে গেলেই আমাদের বাইরের দিকে প্রিভিউ দেখা যাচ্ছে। আমি জাস্ট এখানে ক্লিক দিলে বাইরের অংশটা ডিলিট, এখানে ক্লিক দিলে বাইরের অংশটা ডিলিট, ওকে। এই কয়েকটা গেল ট্রিম টুলস এর কাজ। লাস্ট একটা ট্রিম টুলস এর অপশন আছে, সেটাও দেখে নেই। ট্রিম টু ক্লোজড, এই টুলস নিয়ে এরপর আমরা কি করি, যেহেতু আমরা জানি না এটার কাজটা কি, আমরা কি করব, প্রথমে যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে দেখি আমাদের কি কাজ হচ্ছে এই টুলসটা দিয়ে। সাপোজ আমি এই জায়গায় ক্লিক দিলাম, আমি যখনই লাইনের উপরে নিয়ে যাচ্ছি আমাকে কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমার কোন অংশটা ট্রিম হবে। আপনার যদি নামগুলো মনেও না থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সিলেক্ট করে প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করেন, কাজ করতে থাকেন। কাজ করতে করতে আপনাদের একটা ধারণা চলে আসবে এবং আপনাদের আইডিয়াও চলে আসবে যে কোন কোনটা টুলস দিয়ে কি কাজ হচ্ছে। আপনার নাম মনে না থাকলেও আইকন দেখেই কিন্তু বুঝে যাবে যে হ্যাঁ, আমার এই টুলসটা দিয়ে আমি এই কাজ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক দিই, এটা ডিলিট হবে। অর্থাৎ এই অপশনটার কাজ কি, আমরা যেই এন্টিটিটাতে ক্লিক দিচ্ছি এই এন্টিটিটা যতদূর পর্যন্ত যায় ক্লোজ হয়েছে ওই অংশ পর্যন্ত ট্রিম হয়ে যাবে অটোমেটিক। ক্লিক দিলাম, ট্রিম হয়ে যাবে। ক্লিক ট্রিম, ওকে। ট্রিম, এখানে ক্লিক দিলে কি হবে, এখানে একটা লাইন আছে, এই জায়গায় ইন্টারসেক্ট করছে, এই পর্যন্ত ট্রিম হয়ে যাবে, ওকে। ট্রিম টুলস এর কাজ এতটুকুই, সামান্য একটু কাজ, কিন্তু অনেক কাজে লাগে। আপনি যদি এগুলো শর্টকাট ইউজ করেন, আপনার অনেক প্রজেক্টে কিন্তু এই ট্রিমের বেশ কিছু অপশন অনেক কাজে লাগে। কিন্তু ফ্রি হ্যান্ডে পাওয়ার ট্রিমটাই অবশ্য অনেকে সব থেকে বেশি ইউজ করে। পাওয়ার ট্রিমটা আমি নিজেও পাওয়ার ট্রিম অনেক বেশি ইউজ করি। এগুলো সেরকম একটা করি না। পাওয়ার ট্রিম এবং আপনার এখানে ট্রিম টু ক্লোজ, এই দুটো অপশন আমি বেশি ইউজ করি। এগুলো যখন প্রয়োজন পড়ে তখন শুধু ইউজ করা হয়। এরপরে কনভার্ট এন্টিটিটার জন্য আমাদেরকে একটা 3D ড্র করা লাগবে। জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, কোনো ফুললি ডিফাইন্ড বা কিছুই করতেছি না। এখানে 50 দিয়ে দিলাম, 50 দিলে অনেক কিছু হয়ে যাবে। ফ্রি হ্যান্ডে ড্রাগ করে নিলাম, জি, ওকে।
এখন মনে করেন আমার একটা ড্রয়িং এখানে আছে, স্কেচ নিলাম, এখানে আমার একটা ড্রয়িং আছে, সার্কেল আছে। এই সার্কেলের আমরা একটা ডাইমেনশন দিয়ে দিই, 11,250 একটা ডাইমেনশন দিয়ে দিলাম। ওকে, এবং সার্কেলের পজিশনটা ফিক্সড করে দিলাম জাস্ট। ওকে, ফিক্স দিলে তো সেটা কাজ করবে না। আবার আমি কি করি, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এটা সেট করে দিই, এটাই থাকে, কোনো চেঞ্জ করলাম না। সেম ভাবে এখান থেকে এটার পয়েন্টে এখানে দিই। তখন আমি এটা থেকে এক্সিট করলাম। অনেক সময় যখন আমরা 3D করব, আমাদের এমন হয় যে আমার এদিকে যে স্কেচটা ড্র করা আছে, সিমিলার স্কেচটাই আমার এখানে প্রয়োজন। সো এখানে যেহেতু আমরা শুধু সার্কেল নিছি, সেরকম কমপ্লেক্স কোনো ড্রয়িং না, সিম্পল একটা ড্রয়িং। যখন আমরা কমপ্লেক্স ড্রয়িং করব, ওই সময় আমাদের দেখা যাবে অনেক ডাইমেনশন নিছি, লাইন নিছি, আর্ক নিছি, স্লোট ইউজ করছি। সেক্ষেত্রে আমাদের এদিকে সেম ড্রয়িংটা, সেম ডাইমেনশনের ড্রয়িংটা এদিকে ড্র করতে কিন্তু আমাদের একটা সময়ের প্রয়োজন, আমাদের সময় লাগবে। তো ওই সময়টা বাঁচানোর জন্য আমরা এখানে কি করতে পারি, স্কেচে গিয়ে আমাদের যে ড্রয়িংটা, এই জায়গায় যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমাদের এখানে লাগবে, তাই তো? সো আমরা ড্রয়িং এর স্কেচটা সিলেক্ট করব, করার পরে আমরা কি করব, জাস্ট কনভার্ট এন্টিটিতে ক্লিক দেবো, তাহলে আমাদের এখানকার সার্কেলটা অটোমেটিক এখানে চলে আসবে সেম ডাইমেনশনে। আমরা যদি ডাইমেনশনটা একবার চেক দিই, আমরা কত দিছিলাম, 11,250। এখানে দেখতে পাবেন, আমি একটু রোটেট করে নিই, এই যে এখানে ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন 11,250। একটা ইরোড দিবে যেহেতু আমাদের এটা ফিক্সড হয়ে আছে, যার কারণে ইরোডটা দিচ্ছে। কিন্তু আমাদের ডাইমেনশন কিন্তু আপনারা দেখলেন ওইদিকে যে ডায়ামিটার দিছিলাম, এদিকেও সেম ডায়ামিটারই আছে। ওকে, তো এটা হলো আমাদের কনভার্ট এন্টিটির কাজ। এটা আমরা 3D ক্লাস যখন শুরু করব, ওই সময় আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। এটা ঘুরে ডিলিট। ওকে, ফন্ট প্ল্যান আবার নেই, তাহলে আমাদের কনভার্ট এন্টিটি গেল। এখন আমাদের কি দেখতে হবে, অফসেট এন্টিটি। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করি, করার পরে অফসেট এন্টিটি নিব। এখানে আমাদের কি দেখাচ্ছে, প্রথমে ডিস্টেন্স দিছে 10 mm। যেহেতু আমরা ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, আমাদের তো 10 mm দিয়ে কোনো কাজই হবে না। আমরা একটু ডাইমেনশন অ্যাপ্লাই করে দিই, এখানে অনেক ছোট হয়ে গেছে, তাই তো? এফ দিয়ে জুম করে নিলাম। এখন আমাদের অফসেট ইউনিটটা দেখতে সুবিধা হবে। 10 mm দেওয়া আছে, এবং এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে দেখেন প্রথমে কি আছে, এড ডাইমেনশন, অর্থাৎ যখন আমরা অফসেট করব আমাদের ডাইমেনশনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, এটা অন থাক। এরপরে আছে রিভার্স, রিভার্সটা আমরা পরে দেখবো। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হলো চেইন সিলেকশন বা সিলেক্ট চেইন। এটা সিলেক্ট অবস্থায় আছে। এই সিলেক্ট অবস্থায় যদি আমি একটা লাইনে ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ রেক্টেঙ্গেলটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। ওকে, আর এখানে যদি আমি এখন এই সিলেক্ট চেইন এই অপশনটাতে আনচেক করে দিই, তাহলে দেখেন যে লাইনে ক্লিক দিছিলাম শুধু সেই লাইনটাই আমাদের কিন্তু প্রিভিউ দেখাচ্ছে অফসেটে। চেইন সিলেক্ট যদি না থাকে, তাহলে আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করে আমাদেরকে এটা কমপ্লিট করা লাগতেছে। আর যখনই আমাদের চেইন সিলেকশন থাকতেছে, আমি কিন্তু আবার সিলেক্ট করে এগুলো কি করতেছি, আনসিলেক্ট করে দিচ্ছি, আমাদের প্রিভিউ কিন্তু চলে গেছে। আমরা এখানে কি করি, আবার সিলেক্ট চেইনটা যদি অন করে দিই, এখন যদি ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক ফুললি রেক্টেঙ্গেলটা ধরে নিচ্ছে। ওকে, আর এখানে যে রিভার্স অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, এটা আমাদের ভিতরের দিকে চলে আসবে। আর রিভার্স অপশনটা আমাদের যখন ছিল না, তখন আমাদের ড্রয়িংটা কোন দিক যাচ্ছিল, অফসেটটা বাইরের দিকে। ওকে, এই অবস্থায় আমরা যদি ওকে দিই, তাহলে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা ডাইমেনশন অ্যাপ্লাই হয় 10 mm। এটা কোথা থেকে আসলো, আমাদের অফসেট এন্টিটিতে এই যে এখানে অ্যাড ডাইমেনশন অপশন আছে, যার কারণে কিন্তু আমাদের 10 mm শো করতেছে, মানে ডাইমেনশনটা আসছে। আমি যদি এটা অফ করে দিই, রিভার্স সিলেক্ট করি এবং এটাতে সিলেক্ট করি, ভিতর দিকে আসছে। এখন দেখবেন আমাদের কিন্তু ডাইমেনশনটা শো করবে না, এই যে ডাইমেনশন কিন্তু আমাদের দেখাচ্ছে না, কিন্তু আমাদের এখানকার ডিস্টেন্সটা কিন্তু 10 mm ই আছে, এই যে 10 mm। ওকে, এগুলো ডিলিট করে দিই। সিলেক্ট চেইন,
ওকে, একটা শর্টকাট জিনিস দেখাই। এখন দেখেন, সাপোজ আপনি এই ভিতরে রেক্ট্যাঙ্গেল ডিলিট করতে যাচ্ছেন, এটার জন্য আপনাকে কি করা লাগতেছে, একটা লাইনে ক্লিক, ডিলিট, ডিলিট বাটন চাপ দিলাম কিবোর্ডে, আবার একটা লাইনে ক্লিক, ডিলিট করা লাগতেছে, তাই না? 4টা লাইনে 4 বার করা লাগতেছে। আমরা এখানে সিম্পলি করতে পারি কি, একটা লাইনের উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক দিব, দিয়ে সিলেক্ট চেইন একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে আমাদের সম্পূর্ণ রেক্ট্যাঙ্গেলটা একবারে সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4টা লাইনে কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। এখন আমি জাস্ট কি করবো, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে আমার ডিলিট হয়ে গেল। ওকে, এটা কিন্তু একটা শর্টকাট। আমরা চাইলে এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারতাম, কিন্তু এই জিনিসটা সিলেক্ট চেইনের অপশনটা আমাদের কাজে লাগে কখন, যখন আমাদের ড্রয়িং গুলো অনেক ঘিচিমিচি হবে, ওই সময় কিন্তু আমাদের এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে গেলে দেখা যাবে ভিতরের জিনিসটা সিলেকশনের সঙ্গে বাইরের আমার আরো একটা জিনিস সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। যার কারণে আমরা এই সিলেক্ট চেনটা ইউজ করব। এরপরে অফসেট এনজিতে আর কয়েকটা অপশন আছে, এই ডাইমেনশনটা আমি অন করে দিই। বাই ডাইমেনশনাল যদি দেই, তাহলে আমাদের দেখবেন এখানে রিভার্সের অপশনটা কিন্তু আনহাইড হয়ে গেছে, মানে এটাতে এখন আমরা ক্লিক করতে পারতেছি না। সরি, আনহাইড না, হাইড হয়ে গেছে, বলতে মিস্টেক হয়েছে। এটা আমাদের কি হাইড হয়ে গেছে, এখানে কিন্তু আমরা আর ক্লিক দিতে পারতেছি না। এখন যদি আমরা কোনো লাইনে ক্লিক দেই, তাহলে দেখেন আগে আমাদের শুধু এক সাইডে অফসেট আসতো, বাই ডিরেকশনাল দেওয়ার কারণে আমাদের ভিতরে এবং বাইরে দুই সাইডে আসছে। জাস্ট একটু ওয়েট করেন। এখন আমাদের দেখেন বাই ডিরেকশনাল দেওয়ার কারণে ভিতরে এবং বাইরে দুইটাই একসঙ্গে চলে আসছে। এখন যদি আমি ওকে দিই, তাহলে আমার ভিতরে এবং বাইরে দুই সাইডে কিন্তু অফসেট হয়ে গেছে, এবং আমাদের যে ডাইমেনশনটা আছে ডাইমেনশনটাও কিন্তু দুই সাইডেই অ্যাপ্লাই হয়ে গেছে, ভিতরে এবং বাইরে দুই সাইডেই। ওকে, এই কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড না, এটা ডিলিটই করে দেওয়া লাগবে। এখানে আমি একটা লাইন নিলাম জাস্ট। এখন আমি যদি লাইনটাকে অফসেট করতে যাই, সিলেক্ট করলাম, বাই ডিরেকশনটাকে অফ করে দিই, এক সাইডেই শুধু থাক। এখন নিচে একটা অপশন আছে ক্যাপ ইন্স, আমাদের এই অফসেটের ইন পয়েন্ট কোনটা, আমাদের ইন্ড হলো এই অংশটা, ঠিক আছে? এই অংশটা, এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট হলো আমাদের লাইন দুইটা ইন পয়েন্ট। এখন এটা যদি আমি অন করে দেই, তাহলে এখানে লক্ষ্য করবেন একটু, এই এই জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে। এই লাইন এবং আমাদের যে প্রিভিউ দেখাচ্ছে, এই দুটার মধ্যে কোনো লাইন আর বা কোনো কিছু নেই, সম্পূর্ণ স্পেসটা আমাদের কি ফাঁকা আছে। আমি যদি এখানে জাস্ট সিলেক্ট দিই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা 3 পয়েন্ট আর্ক চলে আসছে। 3 পয়েন্ট আর্ক বা রেডিয়াস যেটাই বলেন, সেটা কিন্তু আমাদের এখানে প্রিভিউ করতেছে, কিছুক্ষণ আগে ছিল না। এটা আনচেক করে দিলে চলে যাবে, আনচেক দিলে কিন্তু আমাদের চলে আসতেছে। ওকে, তো এখানে আর্ক সিলেক্ট আছে, যার কারণে আমাদের এখানে আর্ক প্রিভিউ আসতেছে। আমরা যদি এখানে লাইন দেই, তাহলে কিন্তু আমাদের এটা এখন লাইন দেখাচ্ছে। ওকে, ওকে দেই, তাহলে আমাদের এটা এরকম লাইন আসলো। আমি যদি আবার এখানে আরেকটা লাইন নেই, লাইন নিয়ে অফসেটে গিয়ে এখানে ক্লিক দেই, এবার আমরা দিয়ে দেবো আর্ক, তাহলে এখন দেখেন একটা আর্ক চলে আসছে এন্ড পয়েন্টে। ওকে, সেম ভাবে আমি আরো একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে অফসেট এন্ট্রি গেলাম, গিয়ে এবার আমরা কি করব, এখানে নিচের দুটো অপশন দেখবো, বেস জিওমেট্রি। বেস জিওমেট্রি মানে কি, বেস মানে কি ভিত্তি, অর্থাৎ আমাদের যেটা মূল ড্রয়িং থাকবে, ওই ড্রয়িংটাকে কি করবে, জিওমেট্রি, এখানে বলছে জিওমেট্রি, এর মানে এই জায়গায় হবে কি আমাদের ফর কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ডট ডট লাইনে কনভার্ট হয়ে যাবে। আমি যদি ক্লিক দিই, তাহলে দেখেন আমাদের এই ক্যাপটাকে আমি অফ করে দিই, আমাদের এই সাইডে কিন্তু অফসেট হয়েছে, এবং আমাদের যে মূল ড্রয়িংটা আছে ওই মূল ড্রয়িংটাতে কিন্তু একটা কি বলবো, হলুদ কালারে ডট ডট ড্যাশ লাইন দেখাচ্ছে। আমি যদি ওকে দেই, তাহলে দেখেন আমাদের মেইন ড্রয়িংটা এরকম ফুল নীল কালার ছিল, এখন কি হয়ে গেছে, ড্যাশ ড্যাশ কালার হয়ে গেছে, মানে ফোর কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে গেছে। অফসেট এন্টিটির বেস জিওমেট্রির কাজ হলো এটা, আমাদের যে বেস ড্রয়িংটা থাকবে, অর্থাৎ মূল ড্রয়িংটা থাকবে, ওই মূল ড্রয়িংটা আমাদের কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এরপরে যখন আমরা অফসেট জিওমেট্রিতে ক্লিক দিব, সাপোজ আমি এটাকে অফসেট করব, অফসেট দিলাম, এখন আমার যেটা অফসেট হবে
ওই অফসেট এন্টিটিটা হবে আমাদের কি ফর কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন যেটা অফসেট করলাম ওটা আমার ফর কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে গেছে। ওকে, অফসেট এন্টিটির এই কয়েকটা কাজ, আর কিছু কাজ নাই। এরপরে আমাদের আছে মিরর এন্টিটি। মিরর এন্টিটির জন্য আমাদের মিরর করার জন্য আমাদের একটা রেফারেন্স লাইন লাগবে। আমি এখানে একটা রেফারেন্স লাইন ফর কনস্ট্রাকশন লাইন ক্রিয়েট করে নিলাম, অরিজিনেই নেই, এখানে নিলাম। নেওয়ার পরে আমরা কি করি, এখানে একটা সার্কেল ড্র করি, আরো একটা সার্কেল এখানে ড্র করি, এবং ট্রিম টুল নিলাম, পাওয়ার ট্রিম নিলাম, নিয়ে এভাবে জাস্ট ট্রিম করে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, আমরা এই অংশটাকে এদিকে মিরর করব। এখন যে মিরর করব, মিররের জন্য আমরা একটা ডিসটেন্স দিয়ে দিই 55 mm। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট হবে 20 mm। এটা কিন্তু আমি আমার ফ্রি হ্যান্ডে দিচ্ছি, আমার যেরকম পছন্দ হচ্ছে সেরকম আমি ডিসটেন্স দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ফ্রি হ্যান্ডে কাজ করবেন। 20। তারপরে আমাদের আর কি ডাইমেনশন দেওয়া বাকি আছে, হাইট দিতে হবে। এখানে আমি হাইট দিয়ে দিলাম। তবুও আমাদের কিছু জিনিস বাকি আছে, যেমন এখানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। এখন দেখেন আমাদের কি এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এটাকে এই লাইনের সাপেক্ষে এই সাইডে মিরর করব। প্রথমে মিরর এন্টিটিতে চলে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে কি বলছে, এন্টিটি টু মিরর। কোন এন্টিটি গুলো আমরা মিরর করতে যাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা আমাদের এন্টিটি এখানে শো করতেছে। এরপরে অপশন যেটা হলো সেটা হলো কি মিরর অ্যাবভ, মানে কার সাপেক্ষে মিরর করতে যাচ্ছি আমরা। আমরা এই ফোর কনস্ট্রাকশন লাইনটার সাপেক্ষে মিরর করব। জাস্ট ক্লিক দিলাম, এদিকে আমাদের কিন্তু প্রিভিউ চলে আসছে। ওকে দিলাম, আমাদের কিন্তু এইদিকে মিরর হয়ে গেছে। আমরা যদি ডাইমেনশনটা একটু চেক দিই, যদি আমরা ডাইমেনশনটা অ্যাপ্লাই করলেই আমাদের ইরর আসবে। আমরা জাস্ট চেক দিই, দেখেন 55। আমরা এই অরিজিন থেকে এই পয়েন্টারটা ডিসটেন্স দিলাম 55, আমাদের মিরর করার পরেও কিন্তু 55 হয়ে গেছে। ওকে, আমরা যদি রেডিয়াসটা একটু চেক দিই, রেডিয়াস যদি চেক দিই 20 রেডিয়াস কিন্তু আমাদের দেখাচ্ছে। ওকে, আমি কি করি, জাস্ট একটু কন্ট্রোল জেড দিই, আগের পজিশনে আসি, আবার মিরর এন্টিটি নেই, নিয়ে আমরা এন্টিটি গুলো জাস্ট সিলেক্ট করলাম, করার পরে মিরর অ্যাভবটাও সিলেক্ট করলাম সেম ভাবে আগের মতো। জাস্ট আগে কি ছিল, কপিতে সিলেক্ট ছিল, আমরা জাস্ট সিলেকশনটা যদি অফ করে দিই তাহলে কি হবে, আমাদের এই সেটের যে মূল ড্রয়িংটা আছে এটা আমাদের রিমুভ হয়ে যাবে এবং মিরর ফাইলটা আমাদের নতুন ভাবে থাকবে। ওকে, এর আগে কিন্তু আমাদের মিররের এই সেটের মূল ড্রয়িং এবং মিরর ড্রয়িং দুইটাই ছিল। এবার আমরা যেহেতু কপি অপশনটা উঠিয়ে দিলাম, আমাদের শুধুমাত্র মিরর ড্রয়িংটা থাকবে। ওকে করে দিলাম, মিরর ড্রয়িংটা চলে আসছে। আমাদের যেহেতু এই সেটে মূল ড্রয়িং এর ডাইমেনশনটাও রিমুভ হয়ে গেছে, যার কারণে আমাদের কিন্তু এদিকে ড্রয়িংটা এখন আর ফুললি ডিফাইন নাই। আমাদের ডাইমেনশন অ্যাপ্লাই করার লাগবে, করে ফুললি ডিফাইন করা লাগবে। ঠিক আছে, মিরর টুলটা এটাই। এখন মিরর টুলের একটা শর্টকাট আছে। আমরা কি করতেছি, মিরর টুলটা নেওয়ার পরে এক এক করে এন্টিটি গুলো সিলেক্ট করতেছি, তারপরে অ্যাভবে দিচ্ছি, দেওয়ার পরে আমরা কি করতেছি, মিরর করতেছি, তাই না? এখানে একটা শর্টকাট আছে আমাদের, সেটা হলো আমরা জাস্ট সবগুলো সিলেক্ট করব, করার পরে জাস্ট মিরর এন্টিটি অপশনতে ক্লিক দিলে আমাদের অটোমেটিক মিরর হয়ে গেছে। আমাদের এখানে পপ আপ অপশনে গিয়ে সিলেক্ট করার, অ্যাভব সিলেক্ট করার এবং ওকে করার কোনো দরকার নেই। আমরা ডিরেক্ট একবারে সিলেক্ট করে মিরর এন্টিটিতে ক্লিক দিলে আমাদের অটোমেটিক মিরর হয়ে যাবে। ওকে, এখানে আবার একটা লিমিটেশন আছে, আমাদের অবশ্যই রেফারেন্স লাইন একটা থাকতে হবে। আমাদের কিন্তু রেফারেন্স লাইন এখানে একটাই আছে। আমি কন্ট্রোল জেড দিই, দিয়ে আমি এখানে নতুন একটা রেফারেন্স লাইন এড করি। এখন যদি আমরা এইভাবে সবগুলো সিলেক্ট করে মিরর দেই তাহলে কিন্তু আমাদের মিরর হবে না। ওকে, আমাদের এই শর্টকাট টিপসটা শুধুমাত্র সিঙ্গেল ফর কনস্ট্রাকশন লাইন যদি থাকে সেই ক্ষেত্রে কাজ করবে। যদি একের অধিক থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আর একের অধিক থাকতেই পারে স্বাভাবিক, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট শুধুমাত্র একটাই করতে হবে, যেটার সাপেক্ষে আপনার মিরর হবে শুধু সেই
কনস্ট্রাকশন লাইনটাই সিলেক্ট করতে হবে, অন্য লাইন সিলেক্ট করা যাবে না। আমি সিলেক্ট করলাম আবার সবগুলো ড্র্যাগ করে, কিন্তু শুধুমাত্র একটা কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করছি, এটা কিন্তু করি নাই কারণ আমার এটা লাগবে না। এখন যদি আমি মিররে যাই, অটোমেটিক মিরর হয়ে গেছে। ওকে, আবার আরো একটা জিনিস, এখানে ফর কনস্ট্রাকশন দিছি বলেই কি শুধু মিরর হচ্ছে? মানে ফর কনস্ট্রাকশন লাইন দিলেই কি মিরর হবে, নাহলে হবে না? তো সেটাই আমরা দেখি। মিরর এন্টিতে গেলাম, এবার এই পয়েন্ট, এই সরি এই এন্টিটি এবং এই এন্টিটি সিলেক্ট করলাম। অ্যাপ্রুভ করবো কি, আমরা এর আগে কি করতেছিলাম, ফোর কনস্ট্রাকশন লাইনকে রেফারেন্স ধরতেছিলাম। এখন ফোর কনস্ট্রাকশন লাইন ছাড়া অন্য কোনো লাইনকে কি রেফারেন্স ধরা যাবে? আমরা একটু ট্রাই করে দেখি। এভাবে আসে, আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, দেখেন আমাদের মিরর হচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদের ফোর কনস্ট্রাকশন লাইন নিতেই হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? কিন্তু ফোর কনস্ট্রাকশন লাইনটা আমরা কেন নেই? ফোর কনস্ট্রাকশন লাইনটা নিলে এটা আমরা যখন থ্রিডি করব ওই সময় কোনো ইম্প্যাক্ট পড়ে না। আর যখন আমাদের এরকম সলিড একটা লাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা থ্রিডি করব তখন কিন্তু আমাদের এটা ইম্প্যাক্ট করে থ্রিডির উপরে। আমি কন্ট্রোল জেড দিলাম। এখন আমরা আরো একটা জিনিস দেখছিলাম, একটা শর্টকাট, যে সবগুলো সিলেক্ট করলে এবং শুধুমাত্র একটা যদি আমাদের লাইন থাকে যেটা সাপেক্ষে মিরর হবে, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক মিরর হয়ে যাচ্ছিল। ফর কনস্ট্রাকশন ছিল ওই সময়, এখন আমাদের নর্মাল লাইন। এখন আমরা একটু ট্রাই করে দেখি আমাদের টিপসটা কাজ করতেছে কিনা। সবগুলো সিলেক্ট করলাম, মিরর দিলাম, দেখেন আমাদের হয়ে গেছে। আমাদের ফর কনস্ট্রাকশন না হলেও কি হবে, কাজ হবে। কিন্তু সেই ক্ষেত্রে লাইন, এক্সট্রা লাইন একটাই থাকতে হবে। একের অধিক থাকলে কিন্তু আপনার মিররটা এইভাবে শর্টকাটলি হবে না। ওকে, মিরর টুলস এতটুকুই, ছোট্ট একটা টুলস, কিন্তু শর্টকাট কিছু জিনিস দেখাইতে গেলে একটু সময় লাগে, এটাই স্বাভাবিক। এরপরে লিনিয়ার প্যাটার্ন এবং সার্কুলার প্যাটার্ন তো আমরা দেখছি। এরপরে আমরা এখন দেখবো একটা সার্কেল ড্র করে নিই। সার্কেল ড্র করে নেওয়ার পরে আমরা এখানে কি করি, এই যে এখানে মুভ এন্টিটি অপশন আছে, এখানে অ্যারো আইকনটাতে ক্লিক দিলে আমরা আরো বেশ কিছু অপশন পাই যাবো, এগুলো আমরা ধীরে ধীরে দেখতেছি। তো আমরা প্রথমে কি করবো, মুভ এন্টিটিটা দেখবো। আমাদের এখানে কি বলছে, এন্টিটি টু মুভ, অর্থাৎ কোন এন্টিটি গুলো আমরা মুভ করতে যাচ্ছি সেগুলো সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু সার্কেলে মুভ করবো, আমরা সার্কেলটাকে সিলেক্ট করলাম করার পরে কিপ রিলেশন মানে কি, এই সার্কেলের মধ্যে যে রিলেশন গুলো অ্যাপ্লাই করা আছে, সেই রিলেশন গুলো যখন আপনি মুভ করবেন ওই রিলেশন গুলো কিন্তু আপনার ধরে রাখবে, ঠিক আছে? যদি আপনার ওই রিলেশন গুলো দরকার হয় সেক্ষেত্রে আপনারা চেকবক্সটা অন দিবেন, না হলে দরকার নেই। আর এখানে একটা অপশন আছে ফ্রম টু, অর্থাৎ কোথা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা মুভ করতে যাচ্ছি। সাপোজ আমরা অরিজিনের সেন্টার থেকে মুভ করব, ঠিক আছে? তো অরিজিনের সেন্টার আমরা এখানে সিলেক্ট করব, এখানে পয়েন্টারটা এই জায়গায় চলে আসছে, আমরা এই জায়গায় সিলেক্ট করব, করে সার্কেলের সেন্টারটাকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমি কিন্তু মাউসের বাটন ছাড়িয়ে দিছি, আমার মাউসটা ফ্রি হ্যান্ডে নোডালেই আমার কিন্তু সার্কেলটাও মুভ হয়ে যাচ্ছে। আমি যদি অরিজিনে এসে জাস্ট ছাড়ে দিই, আমার সার্কেলটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় মুভ হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা সিম্পল জিনিস, এটা আহামরি কঠিন তেমন কিছুই না। তারপরে একইভাবে আমরা এখানে কপি এন্টিটি আছে, এখানে এন্টিটিটা জাস্ট সিলেক্ট করলাম প্রথমে, তারপর ফ্রম টু থেকে স্টার্ট পয়েন্ট আমরা মিডিল থেকে কপি করব, কপি করে সেন্টারে একটা বসাবো, ক্লিক দিলাম, কপি হয়ে গেল। দেখেন আমাদের মূল ড্রয়িংটাও আছে এবং কপি করার ড্রয়িংটাও আছে। ওকে, সিম্পল জিনিস এগুলো। এরপরে আছে আমাদের কি, রোটেট এন্টিটি। রোটেটের জন্য আমাদেরকে কি করা লাগবে, একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিলাম এবং রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আমি কি করব, এখানে এই এখানে একটা অপশন আছে ডিসপ্লে অবলিক ডিলিট রিলেশন, আমি জাস্ট এখানে ক্লিক দিব, দিলে আমার এখানে সবগুলো রিলেশন শো করবে। এখানে রিলেশন বক্সে আমাদের সবগুলো রিলেশন শো করবে, এই যে চারটা রিলেশন আছে এখানে চারটা শো করবে, দুইটা ভার্টিক্যাল দুইটা হরিজন্টাল। আমি জাস্ট কি করবো, এখানে আসে ডিলিট অল আছে, এখানে ডিলিট অলে ক্লিক দিব, শেষ, আমার রিলেশন গুলো সবগুলো রিমুভ হয়ে গেছে, এখন আমার এখানে কোনো প্রকার রিলেশন অ্যাপ্লাই নাই। ওকে, এখন আমি কি করব, এটাকে রোটেট করব। রোটেট করব কিভাবে, আমি এখানে গিয়ে রোটেট এন্টিটি সিলেক্ট করব, এখানে কি বলছে, এন্টিটিস টু রোটেট, এই এন্টিটিস গুলো আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। আমার চারটা এন্টিটি এখানে চলে আসছে। তারপরে কি করব, এখানে কি বলছে, সেন্টার টু রোটেশন, অর্থাৎ কোন পয়েন্ট থেকে আমাদের রেক্টেঙ্গেলটা রোটেট হবে এটা আমাকে স্পেসিফাই
করে দিতে হবে। আর 7 মিনিট আছে। সো আমি চাচ্ছি আমার এই কর্নার থেকে রোটেট হবে। জাস্ট এই কর্নারে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আমার ডিগ্রি শো করছে। সাপোজ আমি এখানে 45 ডিগ্রি দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখেন আমার রোটেট হয়ে গেছে। সেম ভাবে যদি আমার এই পয়েন্টটা চেঞ্জ করার দরকার হয়, সাপোজ আমার অরিজিনে লাগবে, অরিজিনে জাস্ট ক্লিক দিলাম, তারপরে এখানে ডাইমেনশন আমি চেঞ্জ করে দিলাম, আমার অরিজিন বরাবর কিন্তু আমার এটা রোটেট হচ্ছে। ওকে। অথবা যদি আমাদের এই পয়েন্টারটা প্রয়োজন হয়, সাপোজ এই জায়গা থেকে রোটেট করবো, এখানে ক্লিক দিলাম, দিয়ে এখানে ডাইমেনশন দিলাম, দেখুন এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটাকে একটা কি বলবো, টেম্পোরারি একটা অরিজিন ধরে নিচ্ছে, ধরে ওই পয়েন্টের সাপেক্ষে আমার অবজেক্টটা রোটেট করতেছে। ওকে দিলে আমার কিন্তু এটা রোটেট হয়ে গেছে। ওকে, রোটেট টুলস এর কাছে এতটুকুই, সামান্য একটা জিনিস, বেশি বড় কিছু না। এরপর আমরা স্কেল দেখব। এখানে আমি ডাইমেনশন নিয়ে নিই 100, 10 হয়ে গেছে, 100। সেম ভাবে এখানে আমি 100 নিয়ে নিলাম, যেহেতু রিলেশন অ্যাপ্লাই নেই যার কারণে এটা ভাঁজ হয়ে গেছে। আমি কি করবো, রিলেশন গুলো অ্যাপ্লাই করে দিই, জাস্ট বললাম ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল, এখানে আবার ভার্টিক্যাল। ওকে, তখন আমার ডাইমেনশনটা দেখেন এখানে কত আছে, 100, এদিকে 100, এদিকে 100। এখন যখন আমরা স্কেল টুলসটা ইউজ করব, স্কেলের কাজ কি, একটা রেশিও অনুযায়ী আমাদের ড্রয়িংটাকে বড় অথবা ছোট করবে, একটা রেশিও অনুযায়ী। তো আমি প্রথমে এন্টিটি গুলো এখানে সিলেক্ট করে দিলাম, 4টা এন্টিটি সিলেক্ট হয়ে গেছে। এখন কোন পয়েন্ট থেকে আমরা স্কেল করতে যাচ্ছি ওই পয়েন্টটা সিলেক্ট করব, সাপোজ এই জায়গা থেকে স্কেল করব। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা ভ্যালু ছিল, ওই ভ্যালু অনুযায়ী কিন্তু আমাদের প্রিভিউটা শো করতেছে যে আমাদের ড্রয়িংটা কতটা স্কেলিং হচ্ছে। ওকে, আমি এখানে কপি অপশনটা রাখি, তাহলে আমাদের মূল ড্রয়িংটা থাকবে এবং প্রিভিউটা স্কেলিং এ দেখাবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের স্কেলিং এর, আমরা যে স্কেল করব, এই স্কেলের আমাদের অরিজিনাল ভ্যালু হলো 1। 1 এর উপরে আমরা যত ভ্যালু দিব সেটা হবে আমাদের ইনক্রিজ, মানে আমাদের ড্রয়িংটা বড় হবে। আর যখন আমরা 1 এর কম ভ্যালু দিব তখন আমাদের ড্রয়িংটা হবে ডিক্রিজ, মানে আমাদের ড্রয়িং এর সাইজটা কমে যাবে। এখন 1.5 আছে, যেহেতু 1 এর থেকে বড়, যার কারণে আমাদের ড্রয়িংটা কি বড় হবে, আমাদের এই স্কেলটা বড় হবে। এখানে প্রিভিউ দেখাচ্ছে আমাদের মূল ড্রয়িং এর থেকে বড়। আমরা যদি এখানে 0.8 দেই, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের ড্রয়িং এর স্কেল করার পরে যেটা হবে ওটা আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, যেহেতু 1 এর থেকে 0.8 ছোট, যার কারণে আমাদের স্কেলটা কি হচ্ছে, মূল ড্রয়িং এর থেকে কম হচ্ছে। আমি যদি 0.8 দিয়ে ওকে করি, আমাদের কিন্তু এখানে তৈরি হলো, কিন্তু আমাদের ড্রয়িংটা কতটুকু ছোট হলো এটা আমরা দেখবো। আমাদের ড্রয়িংটা আসলে 20% ছোট হয়েছে, 0.8 ভ্যালু দিছি, এবং আমাদের অরিজিনাল ড্রয়িং এর রেশিও হলো 1। তো 1 থেকে 0.8 যদি বাদ দেই তাহলে আমাদের থাকে 0.2। এই 0.2টাকে 20% ধরা হয়। এখন যদি আমরা এখানে ডাইমেনশনটা দেখি, দেখেন ডাইমেনশন আমাদের কত দেখাচ্ছে, 80। তাহলে আমি 20% যে বললাম, তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে বললাম। এই 100 mm ডিস্টেন্স আছে, 100 mm কে ফুল 100% যদি ধরেন, তার থেকে 0.2 কমাই দিয়েছেন আপনি, অর্থাৎ আমি বললাম 20% কমাই দেওয়া হয়েছে। 20% কমাই দিলে কত হবে, 100 থেকে 20% কমাই দিলে আমাদের হবে 80 mm। ওকে, এটা আমাদের পার্সেন্টেজ অনুযায়ীও আপনি মনে রাখতে পারেন। সেম ভাবে আমি আরো একবার নেই স্কেল এন্টিটি, আমি এন্টিটি গুলো ম্যানুয়ালি সিলেক্ট করা লাগবে এবার, কারণ ড্র্যাগ করে সিলেক্ট করলে আমার ভিতরে গুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি পয়েন্টারটা এখানে সিলেক্ট করলাম, করার পরে এবার আমি দিব কত, 1.5, অর্থাৎ 50% সাইজটা আমি বাড়াবো। আমার ড্রয়িং এর সাইজটা কি হবে, 50% বাড়বে। তাহলে আমার এটা ডিস্টেন্স, এই ডাইমেনশনটা আসবে 150 mm। ওকে দিলাম। এখন যদি আমি চেক দিই, তাহলে দেখেন 150 mm আমাদের ডাইমেনশনটা আসছে। স্কেলের কাজটাই হলো এটা, ঠিক আছে। আমাদের যখন অনেক বড়
একটা ড্রয়িং হয়ে যাবে। ওই ড্রয়িংটাকে সাপোজ একটা প্রজেক্ট বানাইলাম, সম্পূর্ণ একটা ড্রোন। এখন ড্রোনটা আমরা বানাইছি কি একটা বড় সাইজে। এখন আমাদের ড্রয়িং অনুযায়ী ড্রয়িংটা কি সঠিক আছে কিনা, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, এটা চেক দেওয়ার জন্য কি আমাদেরকে প্রোটোটাইপ বানাইতে হয়। প্রোটোটাইপ আমরা যদি একটা প্রোটোটাইপ বানাই, সাপোজ 12 ইঞ্চি অথবা 50-60 ইঞ্চির একটা ড্রয়িং বানাই, একটা প্রোডাক্ট বানাই, ওই 50-60 ইঞ্চির একটা প্রোডাক্টের প্রোটোটাইপ বানাইতে আমাদের যে কস্টিংটা যাবে এটা কিন্তু অনেক বেশি যাবে। আর সেম জিনিস সেম ড্রয়িং আমরা স্কেল করে এটাকে যদি ছোট করে আনি, 50 ইঞ্চির জায়গায় যদি আমরা সেটাকে 5 ইঞ্চিতে কমায় আনি বা 10 ইঞ্চিতে আনি, ওই সময় যখন আমরা প্রোটোটাইপটা বানাবো ওই সময় প্রোটোটাইপের কস্টটা কিন্তু আমাদের কম লাগবে। আমাদের আমরা যে বড় বড় গাড়িগুলো দেখি, বাইক দেখি, ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রথমেই সম্পূর্ণ বাইক কার বানানো হয় না, প্রথমে এগুলোর প্রোটোটাইপ বানানো হয়। প্রোটোটাইপ ছোট সাইজের প্রোটোটাইপ বানায়, প্রোটোটাইপ বানানো যখন ওকে হয় তখন কিন্তু লার্জ স্কেলে প্রোডাকশনে চলে যায়। সো স্কেলিং এর কাজটা আমাদের এই সময় কাজে লাগে, যখন আমাদের বড় কোনো প্রোডাক্ট থাকবে সেটার ছোট প্রোটোটাইপ বানানোর জন্য আমরা স্কেলিং করে ড্রয়িং এর কোনো প্রকার শেপ নষ্ট না করে সেম জিনিস বানাইতে পারবো ছোট সাইজে। ওকে, তো আমি ওকে, দ্বিতীয় ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সবগুলো জিনিস আমরা আবার এই ক্লাসে কভার করে নিলাম। কারো কি কোনো সমস্যা আছে? কারো যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে বলতে পারেন। ওকে, সমস্যা না থাকলে আপনারা কিন্তু প্র্যাকটিস ফাইলের কাজ করতেছেন না। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা প্র্যাকটিস ফাইলগুলো ট্রাই করবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে এখানে প্র্যাকটিস ফাইল থেকে 2D প্র্যাকটিস ফাইলে চলে যাবে, গিয়ে এখানে যে প্র্যাকটিস ফাইলগুলো আছে এগুলো ট্রাই করবেন। এই প্র্যাকটিস ফাইলগুলো করলেই কিন্তু আপনাদের 2D র যতগুলো টুলস আছে সবগুলো টুলস সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। আর আপনি যত ভালো 3D ডিজাইনার হইতে চাবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্কেচিং অবশ্যই জানা লাগবে। 2D স্কেচিং, 2D স্কেচিং না জানলে কিন্তু আপনি 3D অত ভালো করতে পারবেন না। কারণ আমাদের 3D র মূল বেসই হলো 2D। 2D ড্রয়িং না জানলে কিন্তু আমাদের 3D তে সমস্যা হবে। ওকে, তো আপনারা ট্রাই করবেন এই প্র্যাকটিস ফাইলগুলো করার পরে অবশ্যই শেয়ার করবেন।